নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। তার জন্য আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে ভালো করে কুচি করে জল গরম করে 5 থেকে 6 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। তারপরে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তাতে কি হয়, বাঁধাকপি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তারপরে কড়াইতে তেল গরম করে আমি টুকরো করে রেখেছি আলু 8 থেকে 10টা মতো। সেই আলু টুকরোগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দেব সামান্য হলুদ, এই হাফ চামচ মতো। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে রাখলাম। তারপরে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, আর দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে তার মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা, বড় চামচের 1 চামচ। আদা লঙ্কা বাটাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড সেটাও একটু ফ্রাই করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি, আপনারা চাইলে টুকরো করেও দিতে পারেন। সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে ততক্ষণ ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট খানিক মতো ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাও ফ্রাই করে নেব। যখন দেখবো টমেটোটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, তখন তার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। এখানে আমি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, তাই খুব বেশি ঝাল হলে খুব একটা খেতে ভালো লাগে না, তাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। সব মশলা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জল দিলে মশলাটা কিন্তু ভালো করে কষানোও হয়ে যায়, আর পুড়ে যাওয়া বা তলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। জলটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না উপর থেকে তেলটা ভেসে ওঠে। তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। পরে যদি স্বাদ অনুযায়ী যদি লাগে তাহলে আর একটু দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেমন ইচ্ছা আপনারা খেতে পারেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে আমি হাফ বাটির মতো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর সেটার সঙ্গে মশলাটাকে মিনিট খানিক একটু কষিয়ে নিয়ে তার মধ্যে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পর আবারও একটু কষিয়ে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো, যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখেছিলাম। বাঁধাকপির সঙ্গে ভালো করে মশলাটাকে আবারও মিশিয়ে নিতে হবে মিনিট খানিকের জন্য। এখানে নুনটা একটু কম হয়েছিল বলে আমি আরও হাফ চামচ নুন আর বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বাঁধাকপির যেটুকু প্রয়োজন বাদবাকিটাও সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপির সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। যেটুকু জল বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে, আর অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। শীতকালে কিন্তু রান্নায় ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ধনেপাতা কুচি দেওয়ার পর সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নেব। বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে, সার্ভিং ভরে ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আপনাকে কীরকম বাঁধাকপির তরকারি খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। নতুন কোনো রান্না দেখার ইচ্ছা হলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, নমস্কার।